রামপাল উপজেলার ভূসপাতিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত যুব সমাবেশ ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ নভেম্বর বিকেলে ভূসপাতিয়া অফিসের বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সমাবেশে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি শেখ আব্দুল ওয়াদুদের হাতে ফুল দিয়ে জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। ভূসপাতিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শেখ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনুর সর্দার। সমাবেশে বক্তব্য রাখেন ভূসপাতিয়া ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সিফাতুল্লাহ সর্দার সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সমাজে নৈতিকতা, সততা ও আদর্শিক রাজনীতির চর্চায় দলটির ভূমিকা অপরিহার্য। সমাবেশে রামপালের ভূসপাতিয়া ইউনিয়নের বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন। এ সময় যোগদানকারীরা বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, দখল, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এসব কারণেই জামায়াতের নৈতিক রাজনীতি ও আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে তারা নতুনভাবে রাজনৈতিক পথে চলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান অতিথি অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী ন্যায়, সত্য ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। জনগণের পাশে থেকে সেবা ও নৈতিকতার রাজনীতিতে বিশ্বাসী এ দল আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী। তিনি আরও বলেন, দেশ ও সমাজের পরিবর্তন চাইলে আদর্শিক রাজনীতির বিকল্প নেই। তরুণদের সঙ্গে নিয়ে সামনের দিনগুলোতে আরও শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান তিনি। আমরা শাসক হব না, আমরা খাদেম হব মানুষের। দ্বিতীয় যেটা বলেছেন সেটি হচ্ছে যে কারোর আন্দোলন করার প্রয়োজন হবে না। যাকে দিলে আল্লাহ খুশি হয় আমরা তাদেরকে বাড়ি বাড়ি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। 20-30টি টিউবওয়েল যদি বাজেট হয়, যাদেরকে দিলে আল্লাহ খুশি হয় তাদের বাড়ি বাড়ি টিউবওয়েল পৌঁছে এমনি ভাবে কোন এমপি সরকারি ভাবে বরাদ্দ কোনো গাড়ি, ট্যাক্স ফ্রি গাড়ি দিতে পারবে না। শুধু তাই নয়, তার যে বাজেট হবে জনসম্মুখে মাস্টার রোল জমা দিয়ে খেয়ে ফেলানো যাবে না। জনসম্মুখে তার হিসাব পেশ করতে হবে, হিসাব পেশ করতে হবে। আর জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে তাদের 1 নম্বর আন্দোলন হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করে আগামীতে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সমাজ গঠন। নিউজ ডেস্ক, মোংলা পোস্ট।